রাজধানীর বিজয়নগরে একটি বীমা কোম্পানির প্রধান কার্যালয়ে ঢুকতেই শোনা গেল একজন গ্রাহকের এমন ক্ষোভের কথা। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কক্ষে ঢুকতেই বোঝা গেল ২০২১ সালে মেয়াদ শেষ হয়েছে। সেই বীমার টাকার জন্য এখনো ঘুরছেন একজন গ্রাহক। অবশ্য কর্তৃপক্ষ জানালো নতুন করে তেমন একটা পলিসিও নিচ্ছে না বিপর্যস্ত কোম্পানিটি। আপাতত নতুন পলিসি কম। দেখা মিলল আরো কয়েকজন গ্রাহকের, তারাও জানালেন তাদের একই রকম অভিজ্ঞতার কথা। ম্যাচিউরড হওয়ার পরে 4 বছর 8 মাস এদের পিছনে ঘুরতে ঘুরতে তো এখন বুঝতে পারি যে কখন কি বলে। তাই আসছে ঢাকায় আসছে যে খোঁজটা নিয়ে যায়, ওটা আপনি নভেম্বর মাসে লেখা দিল, অক্টোবর মাসে যোগাযোগ করেন। 10 বছর পরে যাইও আরো 7 বছর প্লাস হয়ে গেছে। মৃত্যু দাবির ওই কাগজপত্র জমা দিয়ে গেছি, 7 বছর হয়েছে। আমি যাতে কোনো পাইতে আসি না, তো আমি আরেকজনের কেন বলবো? আমি যদি ঠিক মতন পাইতাম তো আরেকজনের বলতাম যে আমি যেতে পাইছি আপনারও বসান। জীবন বাঁচাতে কিংবা জীবনকে সুন্দর করে সাজাতে তাদের আয়ের একটি অংশ সঞ্চয় করে তারা বীমা করেছিলেন, কিন্তু সেই বীমার মেয়াদ শেষ হওয়ার পরে সেই বীমার টাকা দাবি করে বছরের পর বছর ধরে ঘুরতে ঘুরতে তাদের সেই সুন্দর স্বপ্ন এখন ভোগান্তিতে ভরে গেছে। কিন্তু কেন এমনটি হচ্ছে বীমা খাতে? গ্রাহকের বীমা বিমুখ অবস্থানের কারণও মিলছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরার তথ্যে। আস্থা কমতে থাকায় ২০২৪ সাল পর্যন্ত ১৪ বছরে জীবন বীমায় পলিসি কমেছে ৫৪ লাখ। ২০২৪ সালে ১২,৯৬৫ কোটি ৭৪ লাখ টাকা বীমা দাবির বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে ৮,৫৯০ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ দাবি করা প্রায় ৩৪% টাকা পাননি গ্রাহকরা। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে দাবি করা ৬,৩৭৫ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে কোম্পানিগুলো গ্রাহককে দিতে পারেনি প্রায় ৬৩% অর্থ। অবশ্য এই সময় বীমা দাবির শতভাগ অর্থ পরিশোধ করেছে এমন কোম্পানির সংখ্যা বেড়েও হয়েছে দ্বিগুণ। গুটি কয়েক মরণাপন্ন জীবন বীমা কোম্পানির জন্য পুরো খাতকে মাসুল গুনতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো কোম্পানিগুলোর। ক্ষতিগ্রস্ত পিপল কিন্তু আমাদের বাই রিক্সাওয়ালা, একেবারে দিনমজুর, কৃষক। আমরা যদি 36টা লাইফ ইন্স্যুরেন্সকে ধরি, 30টা কোম্পানি কিন্তু এক্সিলেন্ট পেমেন্ট করছে। ওইটা কিন্তু আমরা যারা পাচ্ছে তারা কিন্তু বলছে না, একদিনও ক্লেম সেটেল করছে এমন কোম্পানি মার্কেটে আছে। যাদের কারণে বিপদে পড়েছে বীমা খাত, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি গ্রাহক সুরক্ষায় বিশেষ তহবিল নিয়ে সরকারকে এগিয়ে আসার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত। একটা জায়গাতে আসুক, সরকার একটা সাপোর্ট দিয়ে যদি সাময়িক টাইমের যদি নেয়, তারপর এটাকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা সেই লোনটা হয়তো পরিশোধ হয়ে যেতে পারে, যেটা ব্যাংকে তারা করতেছে। তাহলে গ্রাহকের কিন্তু একটা নির্ভরশীল হলো যে না, আমি আমার টাকাটা পাবো, আজকে না হোক কালকে পাবো। ইডরা বলছে দুর্বল কোম্পানিতে চলমান বিশেষ অডিট শেষ হলেই নেওয়া হবে ব্যবস্থা। আইডিআরের পর্যবেক্ষণে লাইফের মোট 15টি কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, 15টি মধ্যম ঝুঁকিতে রয়েছে, কিছু বিশেষ অডিটের ব্যবস্থা করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্লেম সেটেলমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে 15টি প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।